আজকে আমি তোমাদের মাঝে মজাদার আর ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবে যে কেউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। রেসিপিটি কেউ স্কিপ করবে না। রেসিপির শেষে রয়েছে সকল ধরনের টিপস। দেখো, আমি এই মজাদার রেসিপিটি বানানোর জন্য একটা চুলায় টপার বসিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম 3 লিটার লিকুইড দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিমাণ কমিয়ে দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। যখন মিষ্টি কিছু খেতে মন চাইবে তখন কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নামি দামি দোকানের মিষ্টির চেয়েও পারফেক্ট করে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দুধগুলো অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু দুধগুলো পারফেক্টভাবে জাল করে নিতে হবে। দেখো, এই যে জাল দিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি আর দুধ থেকে কিন্তু আমি ছানা করে নিয়েছি। আর ছানা করার জন্য এখানে দিয়ে নিয়েছিলাম আমি ভিনেগার। তোমরা চাইলে কিন্তু এখানে লেবুর রস দিয়ে নিতে পারো। সেই ক্লিপটা আমার স্কিপ হয়ে গিয়েছে। দেখো, অনবরত নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি আর ছানাগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম থেকে পানিটা ফেলে দিব না, এটা সহই কিন্তু আমি জাল করে ছানাটা ঘন করে নিব। যখন মিষ্টি কিছু খেতে মন চাইবে তখন কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে মজাদার মিষ্টির একটা রেসিপি বানিয়ে নিতে পারো। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি আর ছানাগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিচ্ছি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা কিন্তু সেরকম দিয়ে নিতে পারো। মিষ্টি খাবারের সাথে যদি তোমরা লবণ খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিতে পারো। আর যদি লবণ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো। দেখো, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে লবণের সাথে দুধের ছানাগুলো মিশিয়ে নিব। আমি কিন্তু দেখো জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি আর পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে আর কালারটা কিন্তু দেখো কতটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে আরও শুকিয়ে নিতে হবে। তোমরা যদি এভাবে কখনো দুধ দিয়ে রেসিপি না বানিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি বাসায় যদি একদিন বানাও তাহলে প্রতিদিনই বানিয়ে খেতে মন চাইবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি। কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর অনেক মজা করে খেয়ে নেয়। দেখো, এই যে আমি আবারও নেড়েচেড়ে পানিটা সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমার এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের মাঝে ইউনিক কিছু রেসিপি নিয়ে আসার জন্য। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে আর ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো, আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিব।
আমি কিন্তু সবগুলো ছানার মিষ্টি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। আর যখন শেষের দিকে নামাতে গিয়েছিলাম তখন কিন্তু নিচটা একটু লেগে গিয়েছিল, সেজন্য একটু কালো কালো হয়েছে। আর এতে কিন্তু কোনো রকম পোড়া গন্ধ আসে নাই, আর টেস্টটাও কিন্তু নষ্ট হয় নাই। দেখো আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে গোল গোল করে বানিয়ে নিতে পারো, আবার তোমাদের মন মতো করে কিন্তু বানিয়ে নিতে পারো। আমরা কিন্তু নামি দামি দোকানে গিয়ে চড়া দামে এরকম ছানার মিষ্টি কিনে খাই, আর এসব না কিনে খেয়ে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারি অল্প কিছু উপকরণ দিয়ে। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবে যে এটা খেতে কতটা যে টেস্ট, একবার না খেলে কেউ বুঝতেই পারবে না। দেখো আমি সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি আর সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, আর এতেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই মিষ্টিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। দেখো আমি চতুর্ভুজ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারো তোমাদের মন মতো করে। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করো তাহলে কিন্তু তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে একদম সহজভাবে। একদম সহজ কিন্তু এই ছানার মিষ্টিটা বানানো, যে কেউ কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। দেখো আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।